আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো যে যেখান থেকে আমার আজকের এই সুন্দর ভিডিও দেখার সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। নতুন একটা গার্ডেনিং ব্লগ নিয়ে এলাম, আশা করি সবার ভালো লাগবে যারা গার্ডেনিং ব্লগ ভালো পান। তো আজকে গার্ডেনিং ব্লগে শেয়ার করিয়ান এই যে সিমের গাছ এইখানে দেখতে পারা বড় একটা প্লান্টারের মাঝে। তো এই সিমের গাছগুলো আজকে লাগাইমো। আর আজকে 8 তারিখ, মে মাসের 8 তারিখ। আজকে মোটামুটি ওয়েদার ভালো আছে। তো এই গাছগুলো লাগাইমো আজকে আমি এই প্লান্টারের মাঝে। আর প্লান্টার এই যে মাটিগুলো আমি আরও কয়েকদিন আগে এগুলো রেডি করে রাখছিলাম। তো কিভাবে রেডি করে রাখছি ওগুলো শেয়ার করবো। আর এই সিম গাছগুলা আমি আরও 3-4 উইকস আগে ঘরের ভিতর থেকে আনিয়া আমি গ্রিন হাউসের মাঝে রাখছি। তারপরে যে সময় পাই মাঝে মধ্যে আমি এগুলা রোদের মাঝে দেই, একটু বা আলো বাতাস লাগলো আর রোদের মাঝে যে ভিটামিন আছে ভিটামিনগুলো গাছের মাঝে গেল। আর যখন আমি গার্ডেনের রোপণ করবো তখন যাতে গাছগুলো নষ্ট না হয় এই কারণে কয়েকদিন আমি রোদের মাঝে দিছি, দেওয়ার পরে এখন গার্ডেনে আনছি। তো আজকে এগুলো আমি এখন রোপণ করি। আর মাটিগুলা আরও কয়েকদিন আগে, প্রায় 2 সপ্তাহ আগে আমি এগুলা 1 সপ্তাহ অথবা 2 সপ্তাহ আগে আমি এগুলা রেডি হয়ে রাখছি। কীভাবে রেডি করছি এখন শেয়ার করবো। সিম গাছ লাগাইবার লাগে এই যে বিগ একটা প্লান্টার আছে, এই প্লান্টারের মাঝে মাটি আজকে রেডি করিয়া নিমু। আর আজকে মে মাসের 3 তারিখ, অনেক আগে এগুলা রেডি করা উচিত আছিল। তো আসলে আমি সময় দিয়ে কাবার করতে পারি না, এই কারণে করা হয়েছে না। আর এইখানের মাঝে লাস্ট ইয়ারে যে লাউয়ের আছিল গাছ আছিল, লাউয়ের গাছ কাটিয়া এইখানের মাঝে রাখি দিছি। আরও সিমের গাছ লতা পাতা যা আছিল এই প্লান্টারের মাঝে রাখছি। কিছু ফসিছে, ফসিয়া এই যে এগুলো আর ফসিছে না, এভাবেই শুকাইয়া রয়েছে, নিচের গুণ ফসি গেছে। আর এই সাইডে দিয়া আমার ঘরের ওয়েস্ট যেগুলা কিচেন ওয়েস্ট এইখানের মাঝে কিছু আমি ফালাইছি, ওগুলা ফসের আরও নিচের গুলা ফসি গেছে। তো এখান থেকে কিছু ওয়েস্ট ভেজিটেবল ওয়েস্ট যেগুলা এগুলা কিছু সরাইলিম এখান থেকে। আর এই যে যেগুলা লতা পাতা আছিল যেগুলা লাস্ট ইয়ারে এইখান থেকে শুকনা যেগুলা আছে এগুলো আমি সরাইলিম এখান থেকে। সরাইয়া অন্যান্য যে গাছ লাগাই মোগুলার গাছের গুড়ার মাঝে দিম। আর এইখানের মাঝে এনাফ আছে ফসা ফাতা, যেগুলা অনেক ফাতা আমি ড্রাই ফাতা যেগুলো আছিল লাস্ট ইয়ার আমি রাখছিলাম, যে সময় গাছ কাটা হয়ে গেছে সবগুলা ভেজিটেবল প্লান্ট কাটা হয়ে গেছে এই সময় সবগুলা রাখছিলাম। ফসিয়া যেগুলো আছে এগুলা ঠিক আছে। আর উপর দিকে যেগুলা পড়ছে না এগুলা এখান থেকে আমি এখন সরাইমু। উপরের এই যে শুকনা যেগুলো আছে এগুলো সরাইয়ার আমি এখান থেকে যেগুলা ফসিছে না। আর এই যে নিচের দিকে ফসিয়া এই যে মাটি হয়ে গেছে, কম্পোস্ট হয়ে গেছে, নিচের যেগুলো আছে এগুলা মোটামুটি ফসিয়া কম্পোস্ট হয়ে গেছে। আর উপরের গুলা শুধু শুকনা রয়ে গেছে। তো শুকনাগুলো আমি সব সরাইয়ার এখন এইখানের মাঝে রাখি। আর এই তারও গাছ আছে, এই গাছগুলা উঠাই লিমু। এইখানের মাঝে আছে এই যে একটা মূলার গাছ, অনেক বড় বড় মূলার গাছ হয়েছে, বাট মূলা ধরছে কিনা আমি নিজেও জানি না। নিচের দিকে ছোট ছোট দেখা যায় মূলার গাছ, অনেক লম্বা লম্বা হইতে হইতে পড়ে গেছে। এই যে আরো লাই গাছ মূলা গাছ আছে। এই প্লান্টারের মাঝেও সিম অথবা লাউ গাছ লাগাইমু, এগুলা রেডি করিয়া নিম আজকে অথবা টুমরো। আজকে 3 তারিখ মে মাসের। আজকে বেশ ঠান্ডা আছে, দুপুর টাইম একটু গরম আছিল, এখন বিকালি টাইম অনেক ঠান্ডা। আর আরও 1 সপ্তাহ অনেক ঠান্ডা থাকবো লন্ডনে। আমরা যে এরিয়ার থাকি তো ইজলিংটন এরিয়া, এখানের মাঝে অনেক ঠান্ডা দেখি। আর ওয়েদারের মাঝে আমি চেক করছি বেশ ঠান্ডা আছে। তো মাটি রেডি করে নিমু এই 1 সপ্তাহের মাঝে সব গাছের লাগানি লাগি। আর 1 সপ্তাহ পরে বাকি সব গাছগুলা লাগাইনি, যেগুলা লাগানির বাকি আছে। এখন এত বেশি কিছু লাগাইছি না, এই যে রানার বিনস আছে এগুলা লাগাইছি। আর এখানে কিছু চাইনিজ পটলের গাছ লাগাইছি, এগুলো আস্তে আস্তে বড়। আর এখানে কিছু রানার বিনস আছে এগুলা লাগাইছি। এই যে ভেজিটেবল ওয়েস্টের মাঝে একটা চায়ের চামচ আইছে, হয়তো কোনো সময় আমি চা বানাইয়ে রাখছিলাম, অথবা চায়ের পাতা যেখানে তো এখানের মাঝে হয়তো আসিল, অথবা ভেজিটেবল কাটার কাছাকাছি কোনো হয়তো আসিল। এই চামচও আইছে এখন।
এই যে মোটামুটি উপরে বড় বড় যে ভেজিটেবল ওয়েস্ট যেগুলা ফসিছে না ওগুলো আমি সরাই দিয়েছি, আর যেগুলা ফসি গেছে মোটামুটি ফসি গেছে এগুলো আমি রাখছি। আর একটু বড় সাইজের যেগুলো আছে এগুলো আমি এই যে এইভাবে রাখি, আর এগুলা ইউজ করতাম পারবো অন্যান্য গাছের গোড়ার মাঝে দিতে পারবো। এখন এই যে ফক আছে, ফক দিয়ে এইভাবে আমি কুড়িয়ে নিমু উপরের মাটি নিচে, নিচের মাটিগুলা উপরে আর উপরের মাটিগুলা নিচে এভাবে। তো এক হাত দিয়ে করি, আর এই কারণে বালা করে করতাম পারি আর না। আমি সব কিছু কুড়িয়ে নেওয়ার পরে দেখাইমু। এই যে অনেক ভেজিটেবল ওয়েস্ট এখানে, ডিমের বাকল যেগুলো আছে ক্লাস এগুলা এখানে ফালাইল, আর অনেক কিছু ফসি গেছে। এই যে মাটিগুলো আমি খুব সুন্দর করে কুড়িয়ে নিছি, আর দেখা যার যে খালি ভেজিটেবল ওয়েস্টও আছে এখানের মাঝে, যেগুলো ফসিয়া সার হয়েছে, আর পাতা টাতা যেগুলো আছে ফসিয়া সার হয়েছে। এই যে দেখতে পারা বেশিরভাগই ভেজিটেবল ওয়েস্ট লতা পাতা এগুলা ফসিয়া এখানে সার হয়েছে। তারপরে আমি কিছু কম্পোস্ট ইউজ করবো এখানে। এই যে বড় ফটের মাঝে আমি মাটি রেডি করিয়া নিছি সিম গাছ লাগাইবার লাগি। তো আমার কাছে আছে উইক্সের মাল্টিপারপাস কম্পোস্ট, এই কম্পোস্ট আমি ইউজ করবো আজকে। যেহেতু এখানে অনেক সার আছে, সার বলতে এই যে ভেজিটেবল ওয়েস্ট যেগুলা ফসিয়া সার হয়েছে, তো এত বেশি কম্পোস্ট দেওয়া লাগবে না, অল্প কিছু আমি দেওয়া দেব। তো কম্পোস্ট দিছি, এখন উপর দিকে আরো কিছু জিনিস আড করব। এখন কিছু চিকেন ম্যানুর আমি দিয়া সবসময় আমি চায়ের পাতা আর এগশেল দেই। তো অলরেডি চায়ের পাতা এখানে আছে দেওয়া, প্রচুর পরিমাণে চায়ের পাতা আমি ফালাইছি, চায়ের ব্যাগে এখানে মাঝে ফালাইছি, আর ডিমের কুসাও ফালাইছি। অল্প পরিমাণ দিয়া দিলাম। এখন কিছু বন মিল দিয়া দিব। কিছু ফিশ ব্লাড এন্ড বোন, আর কিছুই দিতাম না, এগুলা দিয়া আবার মাটি কুড়িয়ে নিমু, মাটির সাথে মিক্স করে নিয়ার, আর মিক্স করার পরে 1 উইক আমি এইভাবে রাখি দিব। 1 উইক পরে আমি গাছ লাগাইয়া নিব। মাটিগুলো আমি সমান করিয়া নিছি, সবগুলা মাটি সমান করিয়া নিছি, আর 1 উইক পরে আমি গাছ লাগাইমু, শেয়ার করবো কিভাবে গাছ লাগাইয়ার। আজকে মে মাসের 8 তারিখ, মোটামুটি গরম আছে এখন। তো এই গাছগুলা এই জায়গার মাঝে লাগাইমু, তো কিভাবে লাগাইয়ার এখন শেয়ার করবো। যেহেতু এই প্লান্টারের মাঝে কয়েকদিন আগে আমি মাটি রেডি করিয়া নিছিলাম, এই যে মাটিগুলা জোর হয়ে গেছে, তো এই কয়েকদিনের মাঝে আর মাটি নাড়াচাড়া হয়েছে না। তো এখন আমি এগুলারে একটু কুড়িয়া নিয়ার, এখান দিয়া এভাবে একটু কুড়িয়া নিমু। তো প্রথমে ভাবছিলাম এখানে মাঝে কিছু সার কম্পোস্ট দিব এগুলা, তো এখন দেখি আর যে এই যে অনেক সার কম্পোস্ট আছে এখানে মাঝে, আর অলরেডি দিয়া রাখছি। তো এখন আর কিছু দিয়ার না, এমনিতেই গাছগুলা লাগাইলি আর একটা গর্ত করে নিয়ার এখানে। এই যে গাছগুলো আমি লাগাইয়ার প্রথমে এগুলো আমার গড়ের বীজ থাকি চারা তৈরি করছি, আর এই চারাগুলা এপ্রিল মাসের 8 তারিখ বীজ লাগাইছিলাম এই ফটের মাঝে। তো দেখতে পারা মাশাআল্লাহ খুব সুন্দর,
আর আজকে মে মাসের 8 তারিখ, 4 উইকস হয়ে গেছে বীজ থাকি, বীজ লাগাইছি, তারপরে চারা উঠছে আর এতটুকু হয়েছে, 4 উইকস হয়েছে। তো এখন আমি এগুলা এইভাবে উঠাইয়া নিয়ে আর এই যে নিচের দিকে শিকড় অনেক লম্বা হইয়া বাইর হয়ে যায়। তো ছোটো ফটের মাঝে যেহেতু লাগাইছি, এমনিতে এগুলা ট্রান্সপ্লান্ট করার দরকার আছিল এখন, যেহেতু শিকড়গুলা এই যে বাইরের দিকে বাইর হয়ে যায়। তো এখন আমি আর বড় ফটের মাঝে না দিয়া সরাসরি আমার গার্ডেনের মাঝে দিয়া দিলাম, বিগ প্লান্টারের মাঝে। বিসমিল্লাহ। আর এইখানের মাঝে 5টা গাছ আছে, সবগুলো একসাথেও দিয়া আর এখান থেকে আমি আর সরাই আর না, চাইলে 4টাও দেওয়া যায় এক জায়গার মাঝে, অথবা একটা একটা করেও রাখা যায়। যে ফটোর মাঝে জয়টা আছে আমি এভাবেই এখানে লাগাইয়া নিয়ার। তো বড় ফটোরগুলো আরও আগে আমি লাগাইছিলাম, এগুলো 8 তারিখ, এপ্রিলের 8 তারিখ বীজ লাগাইছি। আর এই যে গাছগুলো একটু লত হয়ে গেছে, এগুলা মার্চ মাসের 8 তারিখ, এগুলা 9 তারিখ লাগাইছি। এগুলা একটু লত হয়ে গেছে, কোনো কোনো গাছের মাঝে একটু লত হয়ে গেছিল গড়ের ভিতরে, তো আমি এগুলার ইয়ে করছি, লত ভাঙ্গিয়া দিলাইছি, আগা ভাঙ্গিয়া। এই যে বাইর হয়েছে শিকড়, বাইর হয়েছে, এই যে শিকড়গুলা বাইর হয়েছিল, তো ড্রাই হয়ে যায়, নষ্ট হয়ে যায় এগুলা শুকাইয়া। আর এই সময়টাতে যদি বাইর হয়ে যায়, ফটোর বাইরে যায় কি, তাহলে বড় জায়গার মাঝে দেওয়া লাগে, বড় ফটের মাঝে অথবা যে কোনো কিছুর মাঝে ট্রান্সপ্লান্ট করা লাগে, না হয় সরাসরি গার্ডেনে এভাবে রোপণ করা যায়। তো বাকি গাছগুলো আমি এইভাবে লাগাইয়া নিম এখন খুব সুন্দর করিয়া। এই যে সবগুলা গাছ আমি এখানের মাঝে লাগাইয়া দিছি এইভাবে, আর সবগুলো আমার গড়ের বীজ থাকি চারা তৈরি করছি। আর এইখানের মাঝে একটা গাছ আছে, এটা আমার ফ্রেন্ডের গড় থেকে আনছি, বীজ আনিয়ে চারা করছিলাম। তো এখানে একটা চারা লাগাইছি, এটা আইনাউরি। যেহেতু গাছ লাগাইছি তো লম্বা স্টিকও দিয়া দিমু, আর এখন ছোটো ছোটো সাইডে দিয়া দিয়ার এখানে মাঝে স্ক্রু লাই হয়, আইয়া মাটিগুলা কুড়িয়া গাছ ফেলাই দেয়, তো এরকম স্টিক দিয়া দিমু সব দিক দিয়া। এইভাবে দিয়া দিছি যাতে স্ক্রু আইলেও এইখানের মাঝে না ঢোকে। অল্প একটু পানি দিয়া দিম এখন, যেহেতু গাছ লাগাইছি আজকে, তো অল্প পানি দিয়ার, বেশি পানি দিতাম না। গাছের গুঁড়াতে অল্প ফুটা পানি দিয়ার। আর এই মাটিগুলা শুকাইলে আবার নতুন করে পানি দিয়া দিমু, যে সময় শুকাইব। আর প্লান্টার অনেক বড়, ভিজা ভিজা মাটি, তো অল্প পানি দিয়ার, বেশি পানি দিলে দেখা যাইব যে গাছের শিকড় নষ্ট হয়ে যায়। অল্প পানি দিয়া দিলাম, তো এইভাবেই থাকবো। আর গাছের মাটি যেগুলো আছে গুঁড়ার, এগুলো শুকাই গেলে আবার নতুন করে পানি দিম। আর 2 সপ্তাহের মাঝে কোনো সার, কোনো ধরনের ফার্টিলাইজার কোনো কিছুই দিতাম না, স্টিক লম্বা দিয়া দিমু যাতে এই দিক দিয়া উপর দিকে যায়। তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও, লাইক শেয়ার কমেন্ট করবার। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। আর নতুন যারা আছেন সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের পাশে থাকবা। ভালো থাকুক সবাই, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।